আজকের থেকে ওয়াদা করেন, অঙ্গীকার করেন, আর কোনোদিন দাড়ির মধ্যে খুর লাগাবো না। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও আল্লাহ, তোমার কুদরতি পায়ে সিজদা লাগায় বলি আল্লাহ, যারা আজকে তোমাকে হাত উঁচু করে দেখাইছে, ভুলে ভুলে না জানে না বুঝা দাড়ির ভিতরে খুর লাগাইছে, আল্লাহ মরার আগ পর্যন্ত দাড়ির ভিতরে আর খুর লাগাবে না, তাদেরকে মাফ কইরা রাসূলের হাতে হাউজে কাউসার পান করা দিব। সকলে বলেন আমিন। হাত নামান, আল্লাহ সকলকে কবুল ফরমান। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ওই দিনটা যে কেমন হবে, নফসের ধোঁকায় আমরা পড়ে গেছি, আমরা নফসের ধোঁকায় পড়ে গেছি। আল্লাহর কাছে আজকেই সিজদা লাগায় কাঁদবো আর বলবো, আল্লাহ এর থেকে জঘন্যতম অপরাধ আর কিছু হতে পারে না। আমি তোমার একজন আসামি, আমি একজন অপরাধী, আমারে মাফ করে দাও। আমি ওয়াদা করেছি মসজিদে দাড়িতে আর ফুল লাগাবো না, বিগত জিন্দেগিতে দাড়িতে যে ফুল লাগাইছি, আল্লাহ আমারে মাফ করে দিও। এই বলে সিজদা লাগায় আল্লাহর কাছে কাঁদবেন সবাই। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আসেন 2 নাম্বার আলোচনা। সময় শেষ হয়ে যাইতেছে, আলোচনা শেষ করতে আমি পারবো না। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, 2 নাম্বার আলোচনা দাড়ি কাটিং করার ব্যাপারে আসেন। দাড়ি কাটিং করা এটা না জায়েজ, এটা হারাম। এটা কি? আরো জোরে বলেন, না জায়েজ, হারাম। দাড়ি কাটিং করা কি? হারাম। আমি যেই 2-3টা সেলুনে আমি চুল কাটাই, প্রত্যেক সেলুনে আমি বলছি, লিখে দিবা, দেখবেন বাজারে আশপাশে কয়েকটা সেলুনে লেখা আছে দাড়ি কাটিং করা হয় না। আমি বলেছি কয়েক জায়গায়, আমি 2-3 সব জায়গায় চুল কাটাই না, আমি 2-3 জায়গায় চুল কাটা। আমি বলছি লিখে দিবা, দাড়ি কাটিং করা যাবে না, এখানে দাড়ি কাটিং করা হয় না। তারা এটা লিখছে। ব্যবসার ভিতরে লস হইতেছে নাকি লাভ হইতেছে? আরো জোরে পান। ব্যবসার লস এবং লাভ এটা করান কে? আরো জোরে বলেন, করান কে? আল্লাহ করান লাভ এবং লস। মনে করেন না যে আমি তার কাছে যাব না বলে সে লসে পড়ে যাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বরিশাল থেকে, আল্লাহ রব্বুল আলামিন এই চিটাগাং থেকে, চাঁদপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আনাইয়া ওই সমস্ত লোকদের দোকানে ভিড় করাইয়া দিবেন। যারা কাটিং করে তাদের যাওয়ার দরকার নাই। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ ব্যবস্থা করেন। কোত্থেকে ব্যবস্থা করবে সে জানতেও পারবে না। এই জন্য সেলুনের কর্মচারী কর্মকর্তা যদি কেউ থেকে থাকেন, আজকে গিয়েই লাগবে এখানে দাড়ি কাটিং করা হয় না। দাড়ি কাটিং করবেন না। কত যে কাটিং করে দাড়ি, এনে এক খুসা দেয়, এনে আর এক খুসা দেয়, এনে আর এক খুসা দেয়, এই কোণে আর এক খুসা দেয়, এদিক দিয়ে খুসা দিয়ে এদিক নিয়ে যায়, আবার এদিক করে, আবার মোস্টারে ঘুষাইয়ে মুছাই আবার এদিক করে। মোষ আবার নাকি এত বড় রাখলে তার বাতাও খাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, দাড়ি কাটিং করা এটা হারাম, না জায়েজ। দাড়ি কাটিং করা যাবে না। দাড়ি হচ্ছে লিহিয়া শব্দের অর্থ হচ্ছে এই হাড়। এখানে দেখবেন একটা হাড় আছে, এই যে এই প্রত্যেকের এই যে হাড়, হাড্ডি আছে, হাড্ডি। এই হাড্ডির যেগুলো আছে, এগুলা এই হাড্ডি বরাবর যে দাড়িগুলা আছে, এই দাড়িগুলা পূর্ণাঙ্গ রূপে এক মুষ্টি রাখতে হবে। হাড্ডির বাহিরে অনেক সময় এই সমস্ত সোয়ালের ভিতরে, মুখে অনেকের দাড়ি গজায়, অনেকের দাড়ি থাকে, এই 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 জায়গাগুলোর দাড়ি, এই যে মুখে যেগুলো আছে এগুলো কেটে ফেলা জায়েজ আছে, এগুলো কাটা যাবে। কথা বুঝছেন? হাড্ডির পাশ দিয়ে যেগুলো দাড়ি আছে এগুলো দাড়ি কাটা যাবে, এগুলো জায়েজ আছে। এরপরে নিচে যেগুলো দাড়ি থাকে, এই যে অনেকের গলা ভরে যায় দাড়িতে, এগুলো কাটা জায়েজ, এটাও কাটা যাবে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, কিন্তু এই যে ছোট্ট একটা দাড়ি আছে এটাকে বলা হয় নিম দাড়ি। কি দাড়ি? নিম দাড়ি। কি দাড়ি? নিম দাড়ি। এই নিম দাড়িও দাড়ির হুকুমে, ফতোয়া স্বামীর ভিতরে লিখছে নিম দাড়িটাও দাড়ির হুকুমে, ছোট দাড়িও কাটা জায়েজ নাই। এটা হাতই দিবেন না, এটা হাত লাগানোই না জায়েজ। হাত লাগানো না জায়েজ মানে কি? ধরালাম না চাইতা, তাহলে ছুরি কেসি লাগানো না জায়েজ। মুহতারাম মুসল্লিয়ান, এটাও দাড়ির হুকুমে, এটাও কাটা যাবে না। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আসেন এবার 4 নাম্বার একটা আলোচনা করি। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, সেটি হচ্ছে দাড়িতে খেজাব লাগানো যাবে কি যাবে না। অনেকে আছে বুড়া হয়ে গেছে, মানে জনমকার বুড়া। এক শ্রেণীর তো আছে কিরকম জানেন, মানে এমন বুড়া বুড়া জুয়ান সাজার জন্য। আমি একবার সেলুনে গিয়ে রমেশ জুয়ান পাইছিলাম, এক জুয়ান পাইছিলাম। ওনারে ওই বুড়া মানুষটারে
3 ঘন্টা ধরে জোয়ান বানাইছে। কয় ঘন্টা ধরে? 3 ঘন্টা লাগছে ওর জোয়ান বানাইতে। আমি বললাম যে এই বুড়ারে জোয়ান বানাইতে কয়টা লাগছে তোমার? এই নাভিত্রে কইলাম কয় বুড়োরে জোয়ান বানাইতে আমার 200 টাকা দিছে। আরে আমি 200 টাকায় তুমি এক বুড়োরে যদি জোয়ান বানাই দিলে তো বিয়ে করতে পারবে কয়দিন? 200 টাকা এই সমস্ত কারবার হয়নি। হুজুর তো দেয় না তো বেশ, না দিলে কেউ একটা কাজ করবা, ওনার চামড়া একবারে এক পত্তা তুলে বেলাই দিবা, তাইলে আর দাড়ি মারি আর কথা হবে না। চামড়া এক পত্তা তুলে হাড় বাজ করে দিবা, বাস শেষ, দাড়ি আর কথা লাগবে না, কিছু না। উনি কয় যে ওই লোকটা 200 টাকা দিয়ে তো ভতুর হয়ে যাইতেছে। কেন ভতুর হইতেছে? কয় কি ওনার 2 দিনের মাথায় ওনার দাড়ি গজায় যায়, একবারে সব টাকা দাড়ি একবারে পুরো সাদা হয়ে যায়। 2 দিন পরে আবার 200 টাকা লাগে। তার মানে সপ্তাহে 7 দিনে ওনার 1400 টাকা লাগে। এমন নাফরমান সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই টাকার হিসাব পাই টু পাই আপনাকে দিতে হবে। আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় এই টাকার হিসাব দিতে হবে। এক কদম সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই। টাকাটা কোথা থেকে কামাই করলা আর কোন ভাবে টাকাটা খরচ করতেছো? হারাম কাজে, নাফরমানির কাজে, নালায়েকের কাজে, বদমাইশের কাজে এই টাকাটা খরচ করার অধিকার তোমাকে কে দিয়েছে? এই প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর সামনে থেকে এক কদম সামনে অগ্রসর হওয়ার সুযোগ কারো নাই। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আজকে যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি এবং যে হাদিস আপনাদের মাঝে পাঠ করেছি, অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ বিষয় প্রসঙ্গে আমাদের সকলের জানা আছে, আমাদের সকলের নলেজে আছে, কিন্তু আমরা এ বিষয়টি অনেকেই মানি না, মানছি না, মানতে আমাদের কষ্ট হচ্ছে। এই প্রসঙ্গটি বারবার বারবার আলোচনা করলে মানুষের কল্যাণ হবে, মানুষের ফায়দা হবে, উপকার হবে। 2, 4, 5, 10 জন 20 জন যদি আলোচনা শ্রবণ করে আমলি জিন্দেগিতে এনে আমল করে জান্নাতুল মুবারকের বাসিন্দা হয়ে যায়, তাহলে এর থেকে বড় কামিয়াবি পৃথিবীতে আর কিছুই হতে পারে না। এজন্য এই আলোচনাগুলো বারবার বারবার মসজিদের মেম্বার থেকে হওয়ার দরকার, সকল মসজিদ থেকে হওয়া দরকার, সকল ওয়াজের ময়দানে হওয়ার দরকার। হয় আলোচনা হয়, আলোচনাটি একবারই সহজ বললেই সবাই বুঝবেন। আলোচনা একবারই সহজ, আমাদের সকলের জানা আছে, কিন্তু তারপরেও এই আলোচনাটি প্রত্যেকের জন্য একান্ত জরুরি একটি বিষয়। সেটি হচ্ছে দাড়ি প্রসঙ্গে আলোচনা করব। দাড়ি প্রসঙ্গে, কি প্রসঙ্গে? আরো জোরে বলেন। দাড়ি প্রসঙ্গে আলোচনার দরকার আছে না নাই? আছে, আছে। এর থেকে জরুরি কোনো আলোচনা আছে বলে আমার মনে হয় না। অত্যন্ত অতীব জরুরি একটি আলোচনা, অতীব প্রয়োজনীয় একটি আলোচনা, যেটিকে হেলায় মানুষ একবারে হেলায় এই আমলটি থেকে দূরে আছে। ইসলামের অতীব গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব আমল থেকে মানুষ নিমিষেই অনাসেই ফিরে আছে। আমি এ বিষয়ে 5টি পয়েন্ট আপনাদের মাঝে আলোচনা করব। 1 নাম্বার পয়েন্ট আপনাদের মাঝে আমি আলোচনা করব, দাড়ি রাখার বিধান কি? ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল নাকি মুস্তাহাব? এই বিধান কি, এই প্রসঙ্গে আলোচনা করব। বিস্তারিত সকলের জানতে হবে, জানার পরে মানতে হবে, তাহলেই কামিয়াবি। 2 নম্বর আলোচনা করব, দাড়িতে হিজাব লাগানো যাবে কি যাবে না? হিজাব মানে কলম, হিজাব মানে কি? কলম। দাড়ি রাখলেও বিধান আছে না নাই? আরো জোরে কোন, বিধান আছে না নাই? হ্যাঁ, হিজাব প্রসঙ্গে, কলম প্রসঙ্গে আলোচনা করব, মেহেন্দি প্রসঙ্গে আলোচনা করব। 3 নম্বরে আলোচনা করব দাড়ি কাটিং করে রাখার ব্যাপারে। দরকার আছে না নাই? দাড়ি কাটিং করে রাখার ব্যাপারে ইসলামের বিধান কি, এ প্রসঙ্গে আলোচনা করব। 4 নম্বর দাড়ির ফজিলত সম্পর্কে আলোচনা করব, দাড়ি রাখলে ফায়দা কি। 5 নম্বর দাড়ি না রাখার শাস্তি কি,
এই প্রসঙ্গে আলোচনা করব। 6 নম্বরে একটি প্রসঙ্গ আলোচনা করব, দাড়িটার পরিমাণ কতটুকু, কি পরিমাণ রাখতে হবে দাড়িটা। এই 6টি প্রসঙ্গে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কার ইবাদতের জন্য? আর একটু জোরে বলেন, ইবাদত হবে কার? আল্লাহর ইবাদতের জন্য। পরিষ্কার সহজ হিসাব, যে পূর্ণাঙ্গ রূপে আল্লাহ পাকের ইবাদত করবে তার ঠিকানা হবে, একটু জোরে বলেন, জান্নাত তার ঠিকানা হবে। আজকাল তো জান্নাত জাহান্নামও ভুলে ভুলে বের হয়ে যায়, জ্বালা আছে না নাই? হ্যাঁ, জান্নাতের জায়গায় জাহান্নাম হয়ে যায়, বিপদ নাই না? হ্যাঁ, মহা বিপদ। তাও বড় বড় মানুষ বলি ফেলে এইগুলা। আমরা তো 2-3-4 ঘন্টা আলোচনা করি, এর ভিতর স্লিপ খেয়ে একটা কথা বেরোয় গেলি, তাই নিয়ে কত সমালোচনা। আর অনেকে কথা বলে একটা, সেই একটাই ভুল। আমার চাচা বক্তা নাসিরউদ্দিন যুক্তিবাদী একটা কথা বলে, কথাটা কি, একজন কলেজের প্রফেসর ওনারে ফোন দিছে, হুজুর আপনি তো বিজি ব্যস্ত মানুষ, ওয়াজের টাইমে আপনার মোটে পাওয়াই যায় না, 2-3 বছর আগে আপনার সিরিয়াল দেওয়া লাগে ওয়াজের, তা আমরা একটা ওয়াজ মিলাইছি, বিরাট বড় একটা ওয়াজ মাহফিল মিলাইছি, এই মাহফিলে আপনাকে একটু দাওয়াত দিতে চাই, অল্প একটু সময় আমাদেরকে দিবেন। কি সময়? সময়টা দিবেন আমাদেরকে মাগরিব থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। কথাটা বলছেন, মাগরিবের থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সময় দিতে হবে। তাইলে সময় কতটুকু দিতে হবে সেখানে জানেন? 1 মিনিট। কয় মিনিট? সন্ধ্যাও যা মাগরিবও তা, নাকি আলাদা জিনিস? একটু জোরে কথা বলেন, সন্ধ্যা আর মাগরিব কি আলাদা জিনিস? তো কলেজের প্রফেসর কথা কইছে একটাই ভুল। কথা বুঝছেন? তো কথা বলতে গেলে ভুল হয়, তবে হিসাব কিতাব করে বলার দরকার আছে না নাই? আল্লাহ পাকের বিধান মানলে কোথায় যেতে হবে? আরো জোরে বলেন, কোথায়? জান্নাতে যেতে হবে। আর যদি আল্লাহ পাকের বিধান না মানি তাহলে কোথায় যেতে হবে? আরো জোরে বলেন, কোথায়? জাহান্নামে যাইতে একজন কি রাজি আছেন? জান্নাতে যাইতে কারা কারা রাজি আছেন? আল্লাহর দুই হাত উঁচু, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল মুবারকের বাসিন্দা বানায় দাও, সকলে বলে আমিন। আত্মামান, সবাই জান্নাতে যেতে চাই, তো জান্নাতে যেতে হলে বিধান মানতে হবে কার? আরো জোরে বলেন, কার? আল্লাহর বিধান মানা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? যতই হাত উঁচু করি না কেন জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর বিধান না মেনে হাত উঁচু না করে দরকারে দাঁড়াই থাকলাম সারা জীবন হাত উঁচু করে, তারপরেও কি যাওয়া যাবে? যাবে না। বোঝা গেল, আপনার হাত উঁচু না করলে কি হবে? হাত উঁচু করার দরকার নাই, দাঁড়ানোরও দরকার নাই, বলারও দরকার নাই। আপনি যদি আল্লাহ পাকের বিধান পূর্ণাঙ্গ রূপে মানেন, অটোমেটিক ইন্তেকালের সাথে জান্নাতে পৌঁছায় দিবেন কে? আল্লাহ আপনার ঠিকানা জান্নাতে রেখে দিবেন। বিধান মানতে হবে আল্লাহ। কার বিধান? আল্লাহর বিধান মানতে হবে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার বিধান পালনের জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জেহেল, উতবা, শাইবা, নাফরমান সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীতে যারাই আছে তারা কি আল্লাহর বিধান মেনেছে? আরো জোরে বলেন, আল্লাহর বিধান মানে? আল্লাহর বিধান না মানলে ঠিকানা কোথায়? জাহান্নাম। পরিষ্কার হিসাব। যারা নাকি আল্লাহকে মানবে, 1 নাম্বার শর্ত হলো মুমিন হতে হবে। কি হতে হবে? আরো জোরে বলেন, কি হতে হবে? মুমিন হতে হবে, মুসলমান হতে হবে। মুসলমান যদি হয় তাহলে তার জন্য জান্নাত। তার জন্য কি? জান্নাত। তাইলে বেঈমান সম্প্রদায়ের হিসাব প্রথম থেকেই বাদ দিলাম। যারা বেঈমান, যারা ঈমান আনে নাই, তারা জাহান্নামী। তারা কি? এক সাইড ক্লিয়ার, আরেক সাইড আছে মুমিন। এই মুমিনের মধ্যে ভাগ করব এখন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই মুমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করেছেন। ভাগ করেছেন কে? আরো জোরে বলেন, কে ভাগ করেছেন?
আল্লাহ আল্লাহর রাসূল ভাগ করেছেন। মুহতারাম মুসল্লিয়ান کرام, জান্নাতুল মুবারকের মধ্যে সবার কি একই স্থান হবে? আরো জোরে বলেন, স্থান কি সবার এক? জান্নাতুল মুবারকের মধ্যে সবাই কি একতলা বিল্ডিং এর মালিক হবে? সবাই কি 10 তলা বিল্ডিং এর মালিক হবে? সবাই কি 6666 তলা বিল্ডিং এর মালিক হবে? সবাই কি 50 তলা বিল্ডিং এর মালিক হবে? জান্নাতের ভিতর সবার গাছ কি সমান হবে? জান্নাতের ভিতর সবার নহর কি সমান হবে? জান্নাতের ভিতর সবার আলিশান বিছানা কি সমান হবে? জান্নাতের ভিতর সবার খানা কি সমান হবে? আরো আওয়াজ দিয়ে বলেন, সবার খানা কি সমান হবে? এই ভাগ করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর ভাগের মধ্যে ইনসাফ আছে না নাই? আরো জোরে বলেন, ইনসাফ আছে না নাই? বিন্দু পরিমাণ সন্দেহ যদি করে তার নাম কি? বেঈমান। আরো জোরে কোন? বেঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ রূপে ইনসাফ করে বন্টন করেছেন। মুমিন যে নাকি পূর্ণাঙ্গ রূপে আল্লাহর বিধান পালন করবে, আল্লাহ পাক তার জন্য ঠিকানা রেখেছেন জান্নাত। ঠিকানা কি? জান্নাত। এবার আসেন মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, যে যেইভাবে আমল করবে, যে যতটুকু আমল করবে, আল্লাহ পাকের জান্নাতে তার জন্য জায়গা ততটুকুই বরাদ্দ করা হবে, বেশিও না কমও না। এবার একটু বুঝা বলেন তো দেখি, তাইলে আমল বেশি করলে লাভ নাকি লস? আরো জোরে কোন, লাভ না লস? লাভ আছে। এটা দুনিয়ার পাগলও তো বোঝে, লাভ লস পাগল বোঝে কি বোঝে না? আরো জোরে কোন? অনেকে কয় পাগল লাভ লস বোঝে না। আপনি পাগল রে এক হাতে একটু যারা গোবর, আর এক হাতে 100 টাকার নোট দিয়ে দেন, দুনিয়ার এমন কোন পাগল নাই যে গোবর টুক না দুইটা 100 টাকার নোট ধরবে। কথা বলেন, নাকি গোবর ধরবে? আরো জোরে কোন? গোবর নিবে, 100 টাকার নোট হবে। তো পাগল আবার টিয়া আছে না কেমনে? লাভ বোঝে পাগল। হ্যাঁ, পাগলেও বোঝে কি বোঝে না? পাগলেও লাভ বোঝে। কিন্তু আমাদের সমাজের ভালো ভালো মস্তিষ্কওয়ালা মানুষ, যাদেরকে পাগল বলা হয় না, তারাও আপন বোন বোঝে না, এমন বুঝমান মানুষ সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? লক্ষ লক্ষ পাগল মার্কা মানুষ সমাজে ঘুরে বেড়াইতেছে। নেকি বেশি করলে আল্লাহর জান্নাতে আলিশান জায়গা বড় হবে, বড় সম্মানিত জায়গা পাওয়া যাবে, জানা সত্ত্বেও আমল করে না। আছে না নাই? আছে। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, যে যত বেশি আমল করবে তার ঠিকানা জান্নাতের ভিতরে তত উঁচু জায়গায়, সম্মানিত জায়গায় করে দিবেন কে? আল্লাহ করে দিবেন। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, সকল ইবাদত, সকল ইবাদত এটা বান্দার জন্য ফরজ করেছেন কে? আল্লাহ ফরজ করেছেন। আল্লাহর বিধান যে না মানে তাকে নাফরমান বলা হয়। কি বলা হয়? আব্বা মার কথা যে না মানে তাকে অবাধ্য সন্তান বলা হয়, নাকি বাধ্য সন্তান বলা হয়? আরো জোরে কোন, কি সন্তান বলা হয়? অবাধ্য সন্তান। যে নাকি আল্লাহর কথা না মানে তাকে নাফরমান বলা হয়। কি বলা হয়? আরো জোরে বলেন, কি বলা হয়? নাফরমান বলা হয়, নেমক হারাম বলা হয়। এই নেমক হারাম আর এই নেমক হারাম আর নাফরমান শব্দ ব্যবহার করেছেন সরাসরি আল্লাহ। কে ব্যবহার করেছেন? ইন্নাল ইনসানা লাকাফুর। এক আয়াতে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাকাফুর, অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাকানুত। আল্লাহ বলেন মানুষ হচ্ছে সবচাইতে বড় নেমক হারাম। মানুষ কি? নেমক হারাম, নাফরমান। আল্লাহর নুন খাইয়া আল্লাহর গুণগান গাইতে জানে না। এটা কি সব মানুষ? আরো জোরে কোন, সব মানুষ? কিছু মানুষ, বহু মানুষ আছে আল্লাহ পাকের নুন যতটুকু খায় গুণ তার চেয়ে বেশি গায়। আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? এই ধরনের মানুষ না থাকলে দুনিয়ায় নাফরমান টিকে থাকতে পারতো না। দুনিয়ায় কিয়ামত হয়ে যেত বহু আগেই। নাফরমান দুনিয়ায় টিকে থাকতে পারতো না। নাফরমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ওয়ালার মাধ্যমে খাওয়ায়। কার মাধ্যমে খাওয়ায়? সিন্নি খাইলাম কার কারণে? মোল্লা ছিলাম না, মোল্লা ছিলাম না, সিন্নি কার কারণে খায়? এই নাফরমান রাখতো না আল্লাহ পাক। হাদিসে পাকে বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন
আল্লাহওয়ালা বলনেওয়ালা ব্যক্তি দুনিয়ায় থাকা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান ধ্বংস করবে না, জমিন ধ্বংস করবে না, পাহাড় পর্বত ধ্বংস করবে না, কিচ্ছুই ধ্বংস করবে না, কিয়ামত হবে না। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহওয়ালার দাম আছে না নাই? আছে। আল্লাহওয়ালার কারণে নাফরমান বাইসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর আরেক হাদিসে বলেন, আল্লাহর কাছে দুনিয়ার 5 পয়সার কোনো মূল্য নাই। আল্লাহর কাছে দুনিয়ার মূল্য আছে নি? আছে। যদি বলেন আছে, তাহলে কাফেরদেরকে বাঁচায় রাখছে কে? কিসের জন্য বাঁচায় রাখবে কাফেরদের? বেঈমান, মুশরিক, অপরাধীদেরকে আল্লাহ পাক কেন বাঁচায় রাখবে? আল্লাহ বলেন, একটা মশার দানার আমার কাছে যেই মূল্য, দুনিয়ার সেই মূল্য আমার কাছে নাই। জোরে পান সুবহানাল্লাহ। তার মানে একটা মশার দানার থেকেও দুনিয়া তুচ্ছ আল্লাহর কাছে। কার কাছে? এই জন্য নাফরমান বেঁচে আছে, এই জন্য নেমক হারাম বেঁচে আছে, এই জন্য অমুসলিম সম্প্রদায় বেঁচে আছে। আল্লাহ বাঁচায় রাখছে, দুনিয়ার মূল্য নাই, তাই অমূল্য জায়গায় থাক। কোথা থাক? মানিস মানিস না মানিস মানিস, দোলাই এক জায়গায় হবে। সেই জায়গার নাম হলো পরকাল। নাম কি? আখিরাত। সেই জায়গার নাম এক জায়গায় দোলাই হবে, খালি মরে নাও। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, সকলে জানি সোজা ওয়াজ, বাংলা ওয়াজ, আল্লাহর আইন, আল্লাহর বিধান পূর্ণাঙ্গ রূপে মানন করলে, পালন করলে আল্লাহ পাকের জান্নাতুল মুবারকের বাসিন্দা হওয়া যাবে। আসুন মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, একটা বিধানের ব্যাপারে আলোচনা করব। সেই বিধানটা হলো দাড়ি। সেই বিধানটা কি? আরো জোরে কোন, বিধানটা কি? দাড়ি। প্রথমত 1 নম্বর আলোচনা, দাড়ি রাখার বিধান কি? দাড়ি রাখার বিধান ফরজ, ওয়াজিব, নাকি সুন্নাহ, নাকি নফল, নাকি মুস্তাহাব কাজ? দাড়ি রাখার বিধান হচ্ছে ওয়াজিব, বামানা ফরজ। দাড়ি রাখা কি? আরো জোরে কোন, দাড়ি রাখা কি? ওয়াজিব। ইসলামের অকথ্য একটি বিধান, দাড়ি রাখা ওয়াজিব। অনেকেই বলে দাড়ি রাখা সুন্নাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, সেই হিসাবে দাড়ি রাখা সুন্নাহ হতে পারে, কিন্তু দাড়ির বিধান হচ্ছে ওয়াজিব, বামানা ফরজ। দাড়ি রাখা ফরজ, দাড়ি রাখা ওয়াজিব। আপনাকে অবশ্যই দাড়ি রাখতে হবে। নামাজ যেভাবে ফরজ, রোজা যেমনি ভাবে ফরজ, পর্দা করা যেমনি ভাবে ফরজ, ইসলামের সকল বিধান যেমনি ভাবে ফরজ, কুরবানি করা যেমনি ভাবে ওয়াজিব বামানা ফরজ, ঠিক তেমনি ভাবে দাড়ি রাখাও ওয়াজিব, দাড়ি রাখাও ফরজ। কথা বলে ঠিক না? দাড়ি রাখা সুন্নাহ, মুস্তাহাব, নফল বলে যে আপনি দাড়ি রাখবেন না, এটা কখনো হতে পারে না। আন্দাজে বলছি না, আন্দাজে নয়। ফতুয়ার কিতাব যদি পড়তে জানেন, 1টা না 2টা না 10টা ফতুয়ার কিতাব খুলবেন, প্রত্যেকটা ফতুয়ার কিতাবের মধ্যে, কোরআনের তাফসীরের মধ্যে এই আয়াতে কারিমা আপনাদের মাঝে শুরুতে যেটা পড়েছি, এই আয়াতে কারিমার ব্যাখ্যা আপনি শোনেন। প্রত্যেকটা ব্যাখ্যার ভিতরে পরিষ্কার ভাবে লিপিবদ্ধ করা আছে দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? ওয়াজিব। জাকির নায়েকের লেকচার শুনে অনেকে, লেকচারটা শুনে দেখবেন দাড়ির ব্যাপারে। জাকির নায়েক দাড়ির ব্যাপারে বলে ওয়াজিব। দাড়ির ব্যাপারে কি? জাকির নায়েকের দেখছেন সবাই? হ্যাঁ দেখছেন। জাকির নায়েকের দাড়ি আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? হ্যাঁ, ইসলামিক স্কলার যারা মনে করেন, আহলে হাদিস বলেন, আহলে হাদিস বলেন, যা বলেন তা বলেন, আপনি যাই বলেন না কেন, দাড়ি রাখার ব্যাপারে সকলেই একমত, সেটা হচ্ছে ওয়াজিব। সেটা কি? কোন দ্বিমত নাই, দাড়ি রাখা ওয়াজিব এটা। কিন্তু একজন ইমাম আছে, আমাদের ইমাম তো 4 জন। কয়জন? আরো জোরে কোন। মাযহাব কয়টি? আরো জোরে কোন, কয়টি? হানাফি বলেন, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। 4 মাযহাবের 4 ইমাম, 4 মাযহাবের 4 ইমাম বলেন দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? আর একজন আছে বন্ড ইমাম, 5 নম্বর ইমাম ধরে আমাদের সমাজের অনেক মানুষ। বন্ড ইমাম কি ইমাম? আরো জোরে কোন, কি ইমাম? সেই ইমাম আবার রসই দিয়ে লেখে না, এ দিয়ে লেখে ইমাম। কি দিয়া? আরো জোরে কোন, কি দিয়া? ইমাম। সেই ইমাম হলো হিজবুত তাওহীদের ইমাম, তার নাম হলো সেলিম। চেনেননি এই ভন্ডটারে? কে কে চেনেন? হাত উঁচু করে দেন। ভন্ডরে চেনেন কে কে?
অনেকেই সেনে মাশাআল্লাহ আত্মান। সে কয় দাড়ি রাখায় কি সুই না, তার মানে তার নাই দাড়ি, সে রাখে না। ভোল্টেজ দাঁড়িয়ে এই জায়গা সাইড দিয়ে রেখে দিছে। কথা বুঝছেন নি? ভণ্ড, বদমাইশ, প্রতারক, শয়তান, ইমান চোর, নালায়েক, নাফরমান, বেঈমান, নাকান্তা, লেয়া নাই ফোড়া নাই, মোবাইলের ভিতরে একটু বক্তব্য দিলেই হয়ে গেল। এত সহজ, এত সস্তা। এরা মুসলমানদের ঈমান চুরি করতেছে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এদের বক্তব্য শ্রবণ করা যাবে না। যখনই মোবাইলে আসবে এদের বক্তব্যকে মুহূর্তের মধ্যে ডিলিট করে দিবেন। কারা কারা তৈরি আছেন আল্লাহর দুই হাত উঁচু করে দেখান, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ সকলকে কবুল ফরমান, বলেন আমিন। এদের বক্তব্য শুনবেন না, এদের বক্তব্য শুনলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান দুর্বল হয়ে যাবে। দাজ্জাল, দাজ্জালটা আসবে কয়দিন পরে, দাজ্জালের ফটোকপি বের হয়ে যাচ্ছে অলরেডি। আমাদের বিভিন্ন দেশে দাজ্জালের ফটোকপি বের হচ্ছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, তাইলে দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এবার আসেন দাড়ি রাখা ওয়াজিব কতটুকু রাখবেন আপনি? দাড়ি কতটুকু রাখবেন? 6 নম্বর আলোচনায় 2 নম্বরে নিয়ে আসি। দাড়ি কতটুকু পরিমাণ রাখবেন? পবিত্র কোরআনে হাকিমের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তাহার ভিতরে, সূরা তাহার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা ইয়া ইবনা উম্মা লা তাখুয বিলিহইয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশীতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈলা ওয়া লাম তারকুব কওলি। এই আয়াতে কারিমার মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের একজন ভাই ছিল, তিনিও ছিলেন নবী, তার নাম ছিল হযরত হারুন আলাইহিস সালাম। নাম শুনেছেন সবাই? হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুনের উপর একদিন রাগ হইছে, বিশাল রাগ। এই রাগটাও জায়েজ ছিল, ইসলামে এই রাগটাও জায়েজ ছিল। হযরত মুসার রাগ হওয়াটাও জায়েজ ছিল। চরম রাগ হইছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবের মধ্যে এসেছে, তাফসীরে এসেছে, হযরত মুসা আলাইহিস সালাম এই হারুনের উপর এইভাবে আগায় চলে গেছে, হযরত হারুনের দিকে এইভাবে আগায় চলে গেছে। হারুনের চুলটা ধরে বসবে আর হারুন আলাইহিস সালামের দাড়িটা ধরবে। এই জন্য হযরত হারুন আলাইহিস সালাম ডাক দিয়ে কইল, লা তাখুয বিলিহইয়াতি, ওরে ভাই মুসা আমার দাড়ি ধরবি না, ওয়ালা বিরাসি আমার চুলও ধরবি না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বড় ভাই যখন কইছে চুল দাড়ি ধরার কথা, তখন মুসা আলাইহিস সালাম চুলও ধরে নাই, দাড়িও ধরে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দাড়িও ধরে নাই, চুলও ধরে নাই। প্রশ্ন এখানে, কথাটা হলো এখানে, বুঝার বিষয় হলো এখানে, হযরত মুসা হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি ধরবেন। দাড়ি যদি খুসা খুসা হয় তাহলে কি দাড়ি ধরা যায়? আরো জোরে বলেন, দাড়ি কি ধরা যায়? দাড়ি ধরতে হইলে তো 1 মুঠ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে পরিষ্কার কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় হযরত হারুন আলাইহিস সালামের দাড়ি ছিল 1 মুঠ। কয় মুঠ? আরো জোরে বলেন, কয় মুঠ? হযরত হারুন আলাইহিস সালামের দাড়ি ছিল 1 মুষ্টি। আরেকটা ওয়াকিয়া আছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে পাওয়া যায়, হযরত আদম আলাইহিস সালামের দাড়ি ছিল 1 মুষ্টি। জোরে পান সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের দাড়ি ছিল 1 মুষ্টি। হযরত নূহ আলাইহিস সালামের দাড়ি ছিল 1 মুষ্টি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি ছিল 1 মুষ্টি। হযরত ইসমাঈল আলাইহিস সালামের দাড়ি ছিল 1 মুষ্টি। হযরত মূসা আলাইহিস সালামের দাড়ি ছিল 1 মুষ্টি। হযরত হারুন আলাইহিস সালামের দাড়ি ছিল 1 মুষ্টি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল 1 মুষ্টি। জোরে কান সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক থেকে নিয়া আজ পর্যন্ত যত ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আছে, এমন একজন আলেমকে দেখাইতে পারবেন না তার আলেম 1 মুষ্টির নিচে দাঁড়িয়ে আছে, এমন কোন আলেম দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল দাড়ির বিধান, দাড়ি রাখতে হবে 1 মুষ্টি। কয় মুষ্টি? আরো জোরে বলেন, কয় মুঠ রাখতে হবে? 1 মুষ্টি দাড়ি রাখতে হবে। মুষ্টিটা কিভাবে হয় একটু হিসাব করেন। কিতাবের ভিতরে লিখেছে আপনার বৃদ্ধ আঙ্গুলটা এইভাবে করবেন, বৃদ্ধা আঙ্গুলটা এইভাবে করে একবারে কণ্ঠনালী দাড়ি যেখানে শুরু হয় ওইখান থেকে লাগাই দিবেন। ওইখানে বৃদ্ধা আঙ্গুলটা এইভাবে রাখার পরে এই যে হলো 1 মুষ্টি। এই 1 মুষ্টির পরে আমার অনেকগুলো দাড়ি বড় হয়ে গেছে। এই 1 মুষ্টির পরে যে দাড়িগুলো আছে এই দাড়িগুলো কাটা ছাটা জায়েজ আছে। 1 মুষ্টির নিচে কোনো দাড়ি কাটা জায়েজ নাই, দাড়ি কাটা হারাম। দাড়ি কাটা কি?
আরো জোরে বলেন, দাড়ি কাটা কি হারাম, কবিরা গুনাহ। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। একই যাই তাই তওবা, সাধারণ তওবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ এমন আছে যার আমলনামায় 24টা ঘন্টা গুনাহ লেখা হয়। তার ভিতর প্রথম শ্রেণী হলো যে নাকি দাড়ি আছে, তার আমলনামায় 24 ঘন্টা গুনাহ লেখা হয়। কয় ঘন্টা? আরো জোরে কোন কয় ঘন্টা? 24 ঘন্টা আমলনামায় গুনাহ লেখা হয়। সে যদি নেকির কাজ করতে করতে পেরেশান হয়ে যায়, কোটি কোটি টাকা দান করে, কোটি কোটি রাকাত নফল পড়ে, কোটি কোটি রাকাত ফরজ পড়ে, ফরজ পড়তেছে, ফরজ পড়া অবস্থায় এক ফেরেশতা তার আমলনামায় লেখে নেকি, আর এক ফেরেশতা পাশে বসে তার আমলনামায় লেখে গুনাহ। সে নফল কাজ করতেছে, যত ধরনের নেক কাজ করতেছে, এক ফেরেশতা নেকি লিখলে অন্য ফেরেশতা কিন্তু গুনাহ তার আমলনামায় লিখতেই আছে। 24 ঘন্টার এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে তার আমলনামায় গুনাহ লেখা হয় না। বাঁচার উপায় আছে, আরো জোরে কোন বাঁচার উপায় আছে? কোন জন্য? কোন নফসের তাগিদে পড়ে, কোন ধোঁকায় পড়ে, কার কথা শুনে? বিবির কথা শুনে, মেয়ের কথা শুনে, বন্ধুর কথা শুনে, মহলের কথা শুনে, আপনজনের কথা শুনে, গার্লফ্রেন্ডের কথা শুনে, বয়ফ্রেন্ডের কথা শুনে? মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, যারা নাকি দাড়ি রাখবে না, কিয়ামতের ময়দানে মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আব্বা তার সাথী হবে না, মা তার সাথী হবে না, বউ তার সাথী হবে না, স্ত্রী পরিবার পরিজন কেউ সাথী হবে না, তার হিসাব তাকেই দিতে হবে। বাজান রে আমার, কার কথা শুনে আপনি দাড়ি রাখবেন না, সে তো আপনার সাথী কিয়ামতের ময়দানে হবে না। সে তো আপনার সাথী কিয়ামতে হবে না। সে তো আপনাকে বলে নাফসি নাফসি করে দূর করে দিবে, বলবে তো তোকে চিনিই না, তোকে আমি চিনিই না। উপায় নাই, উপায় নাই মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, উপায় নাই। কেন? নফসের ধোঁকায় আমরা পড়ে গেছি, নফসের ধোঁকায়। নফসে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর যুবক কি চিন্তা করে, আমি দেখি মাঝে মধ্যে কয়েক শ্রেণীর কিছু যুবকদেরকে দেখি, মাত্র কেবল দাড়ি উঠেছে, মাত্র কেবল সবে মাত্র দাড়িগুলো উঠেছে। আমার দিল চায় আমি অনেক সময় সুযোগ থাকলে আমি রাস্তাঘাটে হলেও তাকে তাক দিয়ে এদিকে আনি, আমার কাছে আনি। আমি বলি, যুবক রে, দাড়িটায় হাত দিয়ে বলি, তোর দাড়িটা অনেক ভালো লাগছে আমার কাছে, দাড়ির ভিতরে আর তুই কোনোদিন খোর লাগাবি না। আমি তারে ডাক দিয়া বলি, কারণ দাড়ি হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাড়ি যদি জীবনের শুরু থেকে নিয়ে মওত পর্যন্ত কেউ যদি দাড়ির ভিতরে খুর না লাগায়, আল্লাহর নবী বলে, আমি ওয়াদা করলাম আমার নিজ হাতে তাকে হাউজে কাউসার পান করা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল ওয়াদা দিয়েছেন, অঙ্গীকার করেছেন, জীবনের শুরু থেকে নিয়ে মওত পর্যন্ত কেউ যদি দাড়িতে খুর না লাগায়, দাড়িতে কেচি না লাগায়, এক মুষ্টির নিচে কেউ যদি দাড়ি না কাটে, রাসূল বলে আমার নিজ হাতে তাকে আমি হাউজে কাউসার খাওয়াইয়া দিব। এর থেকে বড় ফজিলত, এর থেকে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছুই হতে পারে না। এর থেকে বড় চমৎকার পাওয়া পৃথিবীতে আর কিছুই হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এসেছে, বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সমস্ত উম্মত গুলো দৌড়িয়ে দৌড়িয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে যাবে। হাউজে কাউসারের পানি পান করার পাত্র থাকবে এত। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারকা যেমন গণনা করে শেষ করা যায় না, হাউজে কাউসারের পান পাত্র ওইভাবে গণনা করে শেষ করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পান পাত্র এত হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসার পান করার জন্য উম্মতেরা যখন লাইন দিবে, হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ আমার উম্মতেরা হাউজে কাউসার পান করার জন্য হাজির হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি তখন জাস্টিফাই করব শুধুমাত্র কেবলমাত্র তার চেহারা আর আমি রাসূলুল্লাহর চেহারার সাথে মিল আছে না নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আবু বকর দাঁড়ায় থাকবে, আমার উসমান, আমার
আলী, আমার ওমর দাঁড়ায় থাকবে, আমার সাহাবায়ে কেরাম দাঁড়ায় থাকবে, আমি একবার আমার আবু বকরের দিকে তাকাবো, আমার ওই উম্মতের চেহারার দিকে তাকাবো, যদি দেখি আমার আবু বকর আর আমার ওই উম্মতের সাথে চেহারার মিল আছে, সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার নিজ হাতে তারে হাউজে কাউসার পান করায়া দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধমক দিয়ে এই হাদিসে পাকের শেষ অংশে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি দেখব আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সঙ্গে কোনো মিল নাই, আমি রাসূলুল্লাহর মুখের মধ্যে এক মুষ্টি নুরানি দাঁড়িয়ে আছে, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, হযরত ওমরের দাঁড়িয়ে আছে, ওসমান আলী সকলের দাঁড়িয়ে আছে, তালহা জুবায়ের প্রত্যেক সাহাবীর এক মুষ্টি করে দাঁড়িয়ে আছে, আমার সাহাবীদের সঙ্গে যখন মিল খাবে না, মুখের মধ্যে দাড়ি নাই, আমি তখন বলবো বাধ্য হয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস কারা মসজিদে নববীতে যখন বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম বলেন, আমি তাকায় দেখলাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের থেকে পানিগুলো পড়তে পড়তে দাড়ি বেয়ে ঝরঝর করে রাসূলের পানিগুলো বুকের উপর পড়লো। রাসূল বলে, আমি তখন বলবো, সোহকান 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 সোহকা, চলে যা, সরে যা, দূর হয়ে যা, আমার হাতে হাউজে কাউসার পান তোকে করাবো না, তার কারণ তোর মুখের মধ্যে এক নাম্বার দোরানি দাড়ি নাই। চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। রাসূলের হাতে দাড়ি রাইখা হাউজে কাউসার পান করতে কারা কারা তৈরি আছে? আল্লাহর দুই হাত উঁচু করে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের থেকে ওয়াদা করেন, অঙ্গীকার করেন, আর কোনোদিন দাড়ির মধ্যে খুর লাগাবো না। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও আল্লাহ, তোমার কুদরতি পায়ে সিজদা লাগায় বলি, আল্লাহ, যারা আজকে তোমাকে হাত উঁচু করে দেখাইছে, ভুলে ভুলে না জানে না বুঝা দাড়ির ভিতরে খুর লাগাইছে, আল্লাহ, মরার আগ পর্যন্ত দাড়ির ভিতরে আর খুর লাগাবে না, তাদেরকে মাফ কইরা রাসূলের হাতে হাউজে কাউসার পান করায় দিব। সকলে বলেন আমিন। হাত নামান, আল্লাহ সকলকে কবুল ফরমান। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ওই দিনটা যে কেমন হবে, নফসের ধোঁকায় আমরা পড়ে গেছি, আমরা নফসের ধোঁকায় পড়ে গেছি। আল্লাহর কাছে আজকেই সিজদা লাগায় কাঁদবো আর বলবো, আল্লাহ, এর থেকে জঘন্যতম অপরাধ আর কিছু হতে পারে না। আমি তোমার একজন আসামি, আমি একজন অপরাধী, আমারে মাফ করে দাও। আমি ওয়াদা করেছি মসজিদে দাড়িতে আর খুল লাগাবো না, বিগত জিন্দেগিতে দাড়িতে যে খুল লাগাইছি, আল্লাহ আমারে মাফ করে দিও। এই বলে সিজদা লাগায় আল্লাহর কাছে কাঁদবেন সবাই। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আসেন 2 নাম্বার আলোচনা। সময় শেষ হয়ে যাইতেছে, আলোচনা শেষ করতে আমি পারবো না। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, 2 নাম্বার আলোচনা দাড়ি কাটিং করার ব্যাপারে আসেন। দাড়ি কাটিং করা এটা না জায়েজ, এটা হারাম। এটা কি? আরো জোরে বলেন, না জায়েজ, হারাম। দাড়ি কাটিং করা কি? হারাম। আমি যেই 2-3টা সেলুনে আমি চুল কাটাই, প্রত্যেক সেলুনে আমি বলছি, লিখে দিবা, দেখবেন বাজারে আশপাশে কয়েকটা সেলুনে লেখা আছে দাড়ি কাটিং করা হয় না। আমি বলেছি কয়েক জায়গায়, আমি 2-3 সব জায়গায় চুল কাটাই না, আমি 2-3 জায়গায় চুল কাটা, আমি বলছি লিখে দিবা দাড়ি কাটিং করা যাবে না, এখানে দাড়ি কাটিং করা হয় না। তারা এটা লিখছে। ব্যবসার ভিতরে লস হইতেছে নাকি লাভ হইতেছে? আরো জোরে পান। ব্যবসার লস এবং লাভ এটা কোরআন কে? আরো জোরে বলেন, কোরআন কে? আল্লাহ। কোরআন লাভ এবং লস। মনে করেন না যে আমি তার কাছে যাব না বলে সে লসে পড়ে যাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বরিশাল থেকে, আল্লাহ রব্বুল আলামিন এই চিটাগাং থেকে, চাঁদপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আনাইয়া ওই সমস্ত লোকদের দোকানে ভিড় করাইয়া দিবেন। যারা কাটিং করে তাদের যাওয়ার দরকার নাই। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ ব্যবস্থা করেন। কোত্থেকে ব্যবস্থা করবে সে জানতেও পারবে না। এই জন্য সেলুনের কর্মচারী কর্মকর্তা যদি কেউ থেকে থাকেন, আজকে গিয়েই লাগবে, এখানে দাড়ি কাটিং করা হয় না। দাড়ি কাটিং করবেন না। কত যে কাটিং করে দাড়ি, এনে এক খুসা দেয়, এনে আর এক খুসা দেয়, এনে আর এক খুসা দেয়, এই কোণে আর এক খুসা দেয়, এদিক থেকে খুসা দিয়ে এইদিক নিয়ে যায়, আবার এদিক করে, আবার মোষটারে ঘুষাইয়ে মুছাই আবার এদিক করে। মোষ আবার নাকি এত বড় রাখলে তার বাটাও খাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহি মিন যালিক।
নাউযু বিল্লাহি মিন যালিক, নাউযু বিল্লাহি মিন যালিক। হ্যাঁ, দাড়ি কাটিং করা এটা হারাম, নাজায়েজ। দাড়ি কাটিং করা যাবে না। দাড়ি হচ্ছে লিহিয়া শব্দের অর্থ হচ্ছে এই হাড়। এখানে দেখবেন একটা হাড় আছে, এই যে এই প্রত্যেকের এই যে হাড়, হাড্ডি আছে, হাড্ডি। এই হাড্ডির যেগুলো আছে এগুলা, এই হাড্ডি বরাবর যে দাড়িগুলা আছে, এই দাড়িগুলা পূর্ণাঙ্গ রূপে এক মুষ্টি রাখতে হবে। হাড্ডির বাহিরে অনেক সময় এই সমস্ত সোয়ালের ভিতরে মুখে অনেকের দাড়ি গজায়, অনেকের দাড়ি থাকে, এই 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 জায়গাগুলোর দাড়ি, এই যে মুখে যেগুলো আছে এগুলো কেটে ফেলা জায়েজ আছে, এগুলো কাটা যাবে। কথা বুঝছেন? হাড্ডির পাশ দিয়ে যেগুলো দাড়ি আছে এগুলো দাড়ি কাটা যাবে, এগুলো জায়েজ আছে। এরপরে নিচে যেগুলো দাড়ি থাকে, এই যে অনেকের গলা ভরে যায় দাড়িতে, এগুলো কাটা জায়েজ, এটাও কাটা যাবে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, কিন্তু এই যে ছোট্ট একটা দাড়ি আছে এটাকে বলা হয় নিম দাড়ি। কি দাড়ি? নিম দাড়ি। কি দাড়ি? নিম দাড়ি। এই নিম দাড়িও দাড়ির হুকুমে, ফতোয়ায়ে স্বামীর ভিতরে লিখছে নিম দাড়িটাও দাড়ির হুকুমে, ছোট দাড়িও কাটা জায়েজ নাই। এটা হাতে দিবেন না, এটা হাত লাগানোই না জায়েজ। হাত লাগানো মানে কি ধরালাম না তাই না, মানে ছুরি কেসি লাগানো না জায়েজ। মুহতারাম মুসল্লিয়ান, এটাও দাড়ির হুকুমে, এটাও কাটা যাবে না। মুহতারাম মুসল্লিয়ান কেরাম, আসেন এবার চতুর্থ নাম্বার একটা আলোচনা করি মুহতারাম মুসল্লিয়ান কেরাম, সেটি হচ্ছে দাড়িতে খেজাব লাগানো যাবে কি যাবে না। অনেকে আছে বুড়া হয়ে গেছে, মানে জনমকার বুড়া। এক শ্রেণীর তো আছে কিরকম জানেন, মানে এমন বুড়া জুয়ান সাজার জন্য, আমি একবার সেলুনে গিয়ে রমেশ জুয়ান পাইছিলাম, এক জুয়ান পাইছিলাম, ওনারে ওই বুড়া মানুষটারে 3 ঘন্টা ধরে জুয়ান বানাইছে। কয় ঘন্টা ধরে? 3 ঘন্টা লাগছে ওর জুয়ান বানাইতে। আমি বললাম যে এই বুড়ারে জুয়ান বানাইতে কয়টা লাগছে তোমার? এই নাভিদ্রে কইলাম, কয় বুড়োরে জুয়ান বানাইতে আমার 200 টাকা দিছে। আরে আমি 200 টাকায় তুমি এক বুড়োরে ধরে জুয়ান বানাই দিলে বিয়ে করতে পারবে কয়দিন? 200 টাকা এই সমস্ত কারবার হয়নি। দেয় না তো, বেশ না দিলে কে একটা কাজ করবা, ওনার চামড়া একবারে 1 পত্তা তুলে ফেলাই দিবা, তাইলে আর দাড়ি মারি আর গজাবে না। চামড়া 1 পত্তা তুলে হাড় বাদ করে দিবা, বাস শেষ। দাড়ি আর গজানো লাগবে না, কিছু না। উনি কয় যে ওই লোকটা 200 টাকা দিয়ে তো ভতুর হয়ে যাইতেছে। কেন ভতুর হইতেছে? কয় কি ওনার 2 দিনের মাথায় ওনার দাড়ি গজায় যায়, একবারে সব টাকা দাড়ি একবারে পুরো সাদা হয়ে যায়। 2 দিন পরে আবার 200 টাকা লাগে। তার মানে সপ্তাহে 7 দিনে ওনার 1400 টাকা লাগে। এমন নাফরমান সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই টাকার হিসাব পাই টু পাই আপনাকে দিতে হবে। আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় এই টাকার হিসাব দিতে হবে। 1 কদম সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই। টাকাটা তোর থেকে কামাই করলা, আর কোন ভাবে টাকাটা খরচ করতেছো? হারাম কাজে, নাফরমানির কাজে, নালায়েকের কাজে, বদমাইশের কাজে এই টাকাটা খরচ করার অধিকার তোমাকে কে দিয়েছে? এই প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর সামনে থেকে 1 কদম সামনে অগ্রসর হওয়ার সুযোগ কারো নাই। এত সহজ বিষয় না। টাকা হইছেই বলে দাড়িটা চাচলাম আর চাচলাম না, এটা করা যাবে না। এটা হারাম, সম্পূর্ণ নাজায়েজ, কবিরা গুনাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, দাড়িটা যদি ওইটা লোকটা রাইখা দিত 1400 টাকা বাইসে যাইতো সপ্তাহে, কয় টাকা বাঁচতো? আরো জোরে কোন, কয় টাকা বাঁচতো? দেখবেন আমাদের সমাজে কিছু দাড়িওয়ালা আছে, সাদা চুলও সাদা, দাড়িও সাদা, হুরহুরে, এত সুন্দর যে তাদেরকে লাগে, আলহামদুলিল্লাহ। আর যারা দাড়ি রাখছে, চুল এই দাড়ি সাদা হোক আর কালা হোক, দাড়ি রাখলেই ইজ্জতটা বাড়ায় দেয় কে? আরো জোরে বলেন, বাড়ায় কে? ইজ্জত পূর্ণাঙ্গ রূপে 100 বাড়া যায়। দাড়ি রাখলে যে কি সম্মান, আল্লাহু আকবার। সম্মানের কোনো শেষ নাই, মর্যাদার কোনো শেষ নাই, ইজ্জতের কোনো শেষ নাই। দাড়ি রাখা মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, যদি কোনো অপরাধও করতে যায়, এই দাড়িটা রাখছে, অপরাধ করতে গেছে, মনে করেন শয়তান কুমন্ত্রণা দিচ্ছে, তাড়াতাড়ি খা, সিগারেটটা খা, বিড়িটা খা, মদটুক খা, একটু তাস খেলতে যা, একটু জুয়া খেলতে যা, একটু সিনেমা দেখতে যা, শয়তান খুঁচাইতেছে। শয়তান খুঁচানোর পরেও যখন কাজটা করতে যাবে তখন মনের ভিতরে আসবে, আরে এত বড় দাড়ি নিয়ে যদি এই অপরাধটা করি, মানুষের কাছে ধরা খাইলে মানুষ করবে, দাবিটা এত বড় দাড়ি রেখে এই অন্যায় কাজটা কেমনে তুমি করলা? এই দাড়িতে তারে অন্যায় কাজ থেকে ফিরায় দেয়। জোরে কথা সুবহানাল্লাহ। অন্যায় কাজ থেকে ফিরায় দেয় দাড়িতে। দাড়ি হচ্ছে নিয়ামত, দাড়ি হচ্ছে নিয়ামত। এই নিয়ামতের নাশুকুর করার সুযোগ কারো নাই। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, 4 নাম্বার গেল দাড়ি কাটিং করার ব্যাপার গেল। 5 নাম্বার দাড়িতে খিজাব লাগানো। দাড়িতে খিজাব লাগানো এটা নাজায়েজ। এটা কি? নাজায়েজ, এটা হারাম।
দাড়িতে খেজাব লাগানো, কলম লাগানো না জায়েজ, এটা হারাম। একজন বুজুর্গের ঘটনা পাওয়া যায় পাকিস্তানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আছে। কি হাদিস জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তিরমিজি শরীফে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দাড়িটা পাইকা সাদা হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাদা দাড়িওয়ালা আমার কাছে যদি কিছু চায়, আমি তারে তা না দিলে লজ্জা পেয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। দাড়ি পাকা মানুষের কি দাম! আল্লাহু আকবার। আল্লাহ কয়, পাকা দাড়িওয়ালা আমার কাছে কিছু চাইছে আর আমি তারে সেটা দেব না, আমি আল্লাহ তো লজ্জা পেয়ে যাই। সুবহানাল্লাহ। এই কথা শুনে ওই বুজুর্গের দাড়িটা মনে করেন ফাঁকি নাই, একবারে বিছনায় পড়ে গেছে, কাঁচা দাড়িওয়ালা মরে যাবে কয়দিন পর। ডাক্তার কয় তুমি বাঁচবে না, তুমি মরে যাবে, ক্যান্সার হয়েছে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ওসিয়াত করে গেছে, আমি মরে যাওয়ার আগে আমার এই দাড়িটা, এই যে দাড়ি আছে, এই দাড়িটার ভিতরে ময়দা আটা যা কিছু আছে এইগুলো লাগাইয়া পুরো সাদা দবদবি বানায় কবরের ভিতর রাখবে। সুবহানাল্লাহ কবেন না? দেখছেন নি দাড়ি ফাঁকানোর তামান্না কেমন ছিল বুজুর্গ আল্লাহওয়ালাদের। আর আজকালের বুজুর্গ বেজুর্গু আল্লাহওয়ালা দাড়িগুলো কাঁচানোর চেষ্টা করে শুধু। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, তবে দুইটা তিনটা ফাঁক ফোকর আছে। কয়টা ফাঁক ফোকর আছে? দুইটা তিনটা ফাঁক ফোকর আছে দাড়িতে খেজাব লাগানোর। ভালো করে খেয়াল করবেন, এই ফাঁক ফোকর এই জামানায় সুযোগ আসলে হবে, নাইলে হবে না। ভালো করে খেয়াল করেন, দুইটা ফাঁক, দুইটা সুযোগ। সুযোগটা হলো কি? এক নাম্বার সুযোগ হলো কাফেরদের মধ্যে আর মুসলমানদের মধ্যে জিহাদ শুরু হয়ে গেছে, যুদ্ধ লেগে গেছে। এই যুদ্ধের মুহূর্তে বেঈমানরা যদি দেখে যে কয়জন বুড়া মানুষ দাড়ি ফকফকে সাদা, মাজার ভিতরে কোমো এই গামছা বান্দা একবারে মাজা পাকা হয়ে তারপর আমাদের দিকে আগাইতেছে, 20 জন থেকে কাফেররা হিসাব করে ফেলবে 20 জনের জন্য যুবক একজন দিলাম, ও বুড়োগুলোর কাজ করতে জন্য তোমাকে একজনই যথেষ্ট। 20 বুড়ো তাতে কি হয়েছে? কোনো অসুবিধা নাই, একবারে কেনুতে গাইতে গাইতে বুড়ারে ফেলাই দিবা। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, কিতাবের ভিতর এসেছে ওই সময় ওই 20 বুড়াকে জুয়ান সাজার জন্য দাড়িতে খিজাব লাগায়া কাফেরদের বিরুদ্ধে পালোয়ান সাজা বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করা জায়েজ আছে। একটা ফাঁকা পাওয়া গেল। দ্বিতীয় নাম্বার ফাঁকা হলো যদি ইমার্জেন্সি ইন কেস, যেটা হলো বয়সের ভারসাম্য। অনেকে দেখবেন 20 বছর বয়সে দাড়ি ফেকে সাদা হয়ে গেছে, আছে না নাই? আছে। 22 বছর 25 বছর বয়সে দাড়ি চুল পাকে একবারে দবদবে সাদা হয়ে যায়। যখন 20-22 বছরে দাড়ি পাইকা চুল পাকে একবারে সাদা হয়ে গেছে, যেই জায়গায় সাদা চুল আর এই সাদা দাড়ি আর সাদা মোষ নিয়ে যায়, এই বুড়ো বিটার সাথে আমার মাইয়ে দেবো না। বিপদ হতে পারে কি পারে না? আরো জোরে পান, পারে কি পারে না? মহা বিপদ হয়ে গেছে, এখন উনি বিয়েই করতে পারতেছে না। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, কিতাবের ভিতরে এসেছে ওই লোকটার বিবাহ করার জন্য দাড়িতে কোন রকম হিজাব লাগানো জায়েজ আছে। আর একটা কারবার, 22 বছর 25 বছর 30 বছর বয়সে বিয়ে করছে। 3 নাম্বার, বিয়ে করার পরে এখন দাড়িতে তো মনে করেন যে একবারে 35 বছরে পুরা দাড়ি পাকে দবদবে সাদা হয়ে গেছে। পৌরে নিয়ে মনে করেন যে জায়গায় যায়, আলেম ওলামারা নয় যায় না, কিন্তু অসংখ্য সমাজের অসংখ্য মানুষ এমন আছে বউ নিয়ে খালি মার্কেটে ঘুরতে পছন্দ করে, আছে না নাই? এই জায়গা থেকে ও জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা, খালি মার্কেটে যাবে, এরকম লোকেরও অভাব নাই। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ওই লোকটা মনে করেন বিবি সব চিন্তায় পড়ে গেছে। যে জায়গায় যায় বিবি রে কয় আভা আর ওনারে কয় কাকা, জ্বালায় পড়ছে, দাড়ি দুড়ি ভাঙে গেছে। আভা বসেন, ওনারে কয় কাকা আপনি বসেন, বা মুরব্বী দাঁড়ান বা বসেন। এখন তো মহাবিপদ হয়ে গেছে। এই কথা শুনতে 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 বিতিতে হয়ে লাস্টে কয়েকটা বুড়োর ঘর আমি করবো না। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই বিপদ ঠেকানোর জন্য আপাতত সময় হিজাব লাগানো জায়েজ আছে, হিজাব লাগাইতে পারবে ওই লোকটা। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, তাই ছাড়া বিকল্প কোনো সুরত নাই। ইসলাম তো আসানের ধর্ম, ইসলাম তো শান্তির ধর্ম। ইসলাম কাউকে বিপাকে ফেলে না, ইসলাম কাউকে বিপদে ফেলে না। যে বিপদে পড়েছে ইসলাম তাকে উদ্ধার করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুরাত পার করে দিছে, জায়েজ আছে এই সমস্ত লোকের জন্য। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, অনেকেই আছে আমাদের সমাজে দাড়িতে মনে করেন হিজাব লাগায় না, লাগায় হলো কেমিক্যাল, লাল লাল কেমিক্যাল লাগায়, আছে না নাই? আরো জোরে কোন, লাল লাল কেমিক্যাল লাগায়, আছে না নাই? মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, যারা লাল লাল কেমিক্যাল লাগান তাদেরকে একটা সুপরামর্শ আমি দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে লাল মেহেন্দি দিয়েছেন। দাড়িতে কি দিয়েছেন?
মেহেন্দি দিয়েছেন, মেহেন্দি পাতা বাটা একবারে অরিজিনাল মেহেন্দি, এইটা লাগানো সওয়াব আছে, এটা লাগানো কি সওয়াব আছে, সুন্নাহ আদায় হয় সওয়াব। কিন্তু বাজারে এই ধরনের কেমিক্যাল পাওয়া যায়, এগুলো না লাগানো উচিত, এগুলো মাকরু লেখছে কিতাবে, এগুলো লাগানো মাকরু লেখছে কিতাবে। লাল লাল কেমিক্যাল লাগাবেন না, ডাইরেক্ট মেহেন্দি বাইটা লাগাবেন। আর মেহেন্দিরও দরকার নাই, কিছুরও দরকার নাই, ফকফকে দবদবে সাদা দাড়ি থাকলে এটাই সুন্দর, এটাই চমৎকার, এটাই সুন্দর। আর যদি মেহেন্দি লাগাইতে কেউ চান তাহলে অরিজিনাল বাটা মেহেন্দি লাগাবেন, অন্য অন্য কেমিক্যাল এগুলো লাগাবেন না, এটা মাকরু। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, 5 নাম্বার আলোচনা দাড়ি রাখার ফজিলাত। দাড়ি রাখার ফজিলাতের কোনো শেষ নাই, দাড়ি রাখার ফজিলাতের কোনো শেষ নাই। অনেক ওয়াকে আছে, ঘটনা আছে, টাইম হয়ে গেছে, সামনে আর যাব না, সময় থাকলে আরেকদিন বলবো। দাড়ি রাখার শাস্তি, দাড়ি রাখার শাস্তিও মারাত্মক, দাড়ি রাখার দাড়ি না রাখার শাস্তিও মারাত্মক। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন আল্লাহর হাবিবকে জিবরিল আমিন জান্নাত এবং জাহান্নাম ঘুরাই দেখাইলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের সিনারির মধ্যে কিছু শ্রেণীর যুবকদেরকে দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখতেছে, ফেরেশতা এই পাউটা উপরের দিকে ঝুলাইয়া দিয়া, পায়ের যে এই রগ আছে এই রগের ভিতরে আংটা লাগাইয়া মাথা নিচের দিকে দিয়া শুধু পিটাইতেছে চোয়ালের উপরে, শুধু চোয়ালেই পিটায়, একবারে চোয়ালে, মাথায়ও পিটাই না, কোন জায়গায় পিটা না, শুধু চোয়ালের উপর পিটাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা কারা? এদেরকে এত বড় মারাত্মক শাস্তি কেন দেওয়া হচ্ছে? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মহৎ একটি সুন্নাত, ইসলামের একটি ফরজ বিধান, সেটি হচ্ছে দাড়ি রাখে নাই, এই জন্য এদের শাস্তি চোয়ালে শুধু পিটানো হচ্ছে। আল্লাহ পাক হেফাজত করেন, সকলে বলেন আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, পূর্ণাঙ্গ রূপে আল্লাহ পাক বোঝার আমল করার তৌফিক ইনায়েত ফরমান, সবাই বলেন আমিন। দোতলায় তিনতলায়